নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। কথাই আছে যে ইটের বদলে পাটকেল বলুন, বা যেমন কুকুর তেমন মুগুর, বা যে যেরকম তার সঙ্গে সেরকমই ব্যবহার করা, এটাই নাকি এখন বর্তমান নিয়ম হয়ে গেছে। আর এরকম না করলে প্রতিপক্ষকে জবাব দেওয়া যাচ্ছে না বা যাবে না, বা প্রতিপক্ষকে সোজা করতে গেলে তার ভাষায় জবাব দিতে হবে। যে যেরকম প্রকৃতির তাকে সেরকম উত্তর দিতে হবে। আপনারা জানেন 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে টিএমসির কর্মী সভা ডেকেছিলেন এবং উজ্জীবিত করার জন্য দিদিমণি এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি ছিলেন, যে সমস্ত কর্মীদেরকে এক হতে বলেছিলেন, সেখানে দিদিমণি ভোটার লিস্ট দেখিয়েছিলেন যে কি হারে ভুয়ো নাম ঢুকছে। হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, আপনার মধ্যপ্রদেশের ভোটার, উত্তরপ্রদেশের ভোটার, যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, শুধু উনি সেই সমস্ত রাজ্যের ভোটার, ভুয়ো ভোটার পশ্চিমবাংলার ভোটার লিস্টে পেয়েছেন। এই যে বিজেপি থেকে সাবধান, বা বিজেপি যে আগামী 26-এর নির্বাচনে যে এইভাবে ভুয়ো ভোটার ঢুকিয়ে জয়লাভ করবে, এটাতে কিন্তু সারা পশ্চিমবাংলার যত বাঙালি ভোটার আছে তাদেরকে একটা ভয় দেখিয়ে রাখলেন, ভীত সন্ত্রস্ত করে রাখলেন, এবং বললেন যাতে এরকম 2 নম্বর যেন কেউ না করতে পারে। আমরা সবাই জানি, আপনিও জানেন, যে কি হারে রোহিঙ্গা বলুন, কি হারে বাংলাদেশি এই যে ভোটার লিস্টের নাম তোলা, আধার কার্ড বানানো থেকে শুরু করে 100 দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ঢুকিয়ে কি হারে লুটপাট হয়েছে, এটা কিন্তু কেউ জানতে বাকি নেই। আজকে পঞ্চায়েতের 100 দিনের টাকা এমনি এমনি আটকে রাখিনি, বাংলাদেশের নয় করে 2 থেকে 2.5 লক্ষ এরকম জব কার্ড বেরিয়েছে ভুয়ো। তাহলে এই সবগুলো কে করেছে বা কারা করেছে? আজকে 2021 বলুন, 2016 বলুন, এই যে ভোট হয়েছে, অবাধ নির্বাচন হয়েছে, যতই সিআরপিএফ নামান, যতই র্যাব নামান, যতই কেন্দ্র বাহিনী আসুক, আসলে যে সাইন্টিফিক রিগিং বা সাইন্টিফিক পদ্ধতিতে এখানে ভোট হয়, সেটা কিন্তু দিল্লির কোনো নেতা নেত্রী বা এমপি সেটা জানে না, ধরাছোঁয়ার বাইরে। বাংলা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে কোনো দিল্লি নেতার ধ্যান ধারণা নেই। হঠাৎ করে প্রত্যেক বাড়িতে বা প্রত্যেক জায়গাতে, জেলা বাড়িতে প্রত্যেকটি তৃণমূল নেতা, বড় বড় হেভি ওয়েট, কম ওয়েট, মাঝারি ওয়েট যত নেতা নেত্রী আছে, তারা বাড়ি বাড়ি চেকিং করতে শুরু করে দিয়েছে এবং ভুল ধরছে এপিক নাম্বার 1, কিন্তু তার ভোটার লিস্টের নাম আলাদা। হরিয়ানার বলুন, গুজরাটের বলুন, বা পশ্চিমবাংলার এপিক নাম্বার 1। তাহলে এই এপিক নাম্বার কি সিস্টেমে যে দিয়েছে বা কি সিস্টেমে যে করেছে, মানুষকে সবসময় যে ভুল বোঝাবো, ভ্রান্ত ধারণার মধ্যে রেখে দেবো, মানে ভাবছে যে কোনো সাঁওতাল পরগনা বা জঙ্গলে থাকে আদিবাসী প্রকৃতির মানুষ, আমরা কিচ্ছু জানি না, আমাদের ধ্যান ধারণা খুবই কম, আমাদের অভিজ্ঞতা কম, আমরা পড়াশোনা করিনি, পশ্চিমবঙ্গের জনতা পড়াশোনা করেনি, লেখাপড়া জানে না, শিক্ষিত নয়, কখন কিভাবে কি করে। এইটা বামফ্রন্টের আমল থেকে এই ভোটার লিস্টের নাম ঢোকানো বা ভুয়ো জিনিস বা সাইন্টিফিক রিগিং যাই বলুন, এটা কিন্তু এই কালচারটা শুরু থেকে চলে আসছে। ওখান থেকে দিদিমণি কপি করেছেন। উনি এক সময়ে সংসদে হামলা করেছিলেন যে বাংলাদেশি ভোটাররা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, বামফ্রন্টকে এখান থেকে সরানো যাবে না, সেই ফর্মুলায় কিন্তু উনি ব্যবহার করছেন। আবার কিন্তু ভুল দেখাতে গিয়ে নিজেই হোঁচট খাচ্ছেন। তার কারণ বিজেপি অলরেডি 16 থেকে 17 লক্ষ এরকম ভুয়ো ভোটার লিস্ট কমিশনার হাতে তুলে দিয়েছেন, এবং এরা টিএমসি যে দল, যে বা মমতার নির্দেশে প্রত্যেকেই কিন্তু সেই নির্বাচন কমিশন অফিসে হোক বা বিডিও অফিসে হোক বা যে কোনো জায়গায়, সেখানে গিয়ে আন্দোলন করছে, ভুয়ো ভোটার ধরছে এবং প্রত্যেককে সতর্ক করছে। আসলে কথাটা ঠিকই, করতে গিয়ে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোনো যে বলি, এটাই কিন্তু হচ্ছে আজকাল। ঠিক তার পর মুহূর্তে দেখুন দিল্লিতে রেখা গুপ্তা যে মানে যে মুখ্যমন্ত্রীর পদ যখন থেকে গ্রহণ করেছেন, তারপর থেকে কিন্তু অ্যাকশন মুডে চলে এসেছে। এই রেখা গুপ্ত এই যে বলুন ক্লিন অপারেশন শুরু করেছে দিল্লিতে ক্লিন অপারেশন। আজকে যত ওষুধ কেলেঙ্কারি, যত সেই করোনা কাল থেকে শুরু করে যত শয্যা, বেড বলুন,
নানান রকমের যত মেডিকেল কেলেঙ্কারি আছে, মেডিকেল করাপশন আছে, উনি হসপিটাল, প্রত্যেকটি হসপিটাল পরিদর্শন করছেন এবং খুঁজে খুঁজে বার করছেন। খুঁত আগের সরকারের যা যা দোষ ত্রুটি সব কিন্তু খুঁজে খুঁজে বার করছে। কিছুদিন আগে জিটিবি হসপিটালে গেছেন, সোজা গোডাউনে ভিতরে ঢুকে গেছে, সেখানে প্রচুর পরিমাণে মেডিকেল যন্ত্রপাতি, যত মেশিনারিজ আছে সব আনইউজড হয়ে পড়ে আছে, যা ব্যবহার করা হয়নি, জনগণকে যেগুলো দেওয়া হয়নি। তাহলে এইভাবে যে অপারেশন শুরু করেছে, শুধু তাই নয়, সে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে আজকে যমুনা যে নোংরা, যে কালো জল ছিল, যে মানে মুখে দেওয়া তো দূর, হাতে পর্যন্ত নেওয়া যাবে না যমুনার জল, এরকম নোংরা ছিল। সেই অপারেশন বা সেই ক্লিন যমুনা শুরু করেছে। আস্তে আস্তে সে অবশ্যই ক্লিন হবে, পরিষ্কার হবে, আশা করছি, যেভাবে পুরোদমে কাজ শুরু করেছে। এরপরে যে দিদিমণি ভোটার লিস্ট দেখিয়েছেন, যে হরিয়ানা, গুজরাট এবং মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের ভোটাররা পশ্চিমবঙ্গে ভোট দিয়ে চলে যায় বা চলে যাবে 2026-এ। তার জন্য দিল্লিতে যত রোহিঙ্গা ঝোপড়পট্টি আছে, যারা অনুপ্রবেশকারী, যারা বেআইনি ভাবে বসবাস করে, সেখানে অপারেশন শুরু করেছে রেখা সরকার এবং রীতিমতো দিন রাত 24 ঘন্টা সেখানে অপারেশন চলছে। যা দেখা যাচ্ছে, তাদের বৈধ কাগজপত্র যদি না থাকে তাদেরকে কিন্তু খেদার হবে। এবং বেশ কিছু রোহিঙ্গাকে ধরেছে, যাদের ভোটার কার্ড, আধার কার্ড নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা এরকম এলাকা থেকে পাওয়া গেছে এবং তারা নিজে স্বীকার করছে যে বাংলাদেশ বর্ডারে আমরা ওখানে থাকি। তাহলে এই অপারেশন রেখা কিন্তু শুরু করেছে যে আদৌ কিন্তু সেই নদিয়া, মুর্শিদাবাদ বা দক্ষিণ 24 পরগনা আর বসবাসকারী কিনা, সেখানে পুলিশ এসে ভেরিফিকেশন করবে। আর যদি না হয়েছে তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে। হঠাৎ করে যেটা জানা গেল, যে হঠাৎ করে মমতা ব্যানার্জি যে জোর দিয়েছিলেন টিএমসি সমস্ত কর্মী সমর্থকদেরকে, যে জেলাওয়ারি, ব্লক স্তর থেকে গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত প্রত্যেকে যাতে ভোটার লিস্ট চেক করে, কারেকশন করে, সংশোধন করে, যাতে ভুয়ো ভোটার না থাকে। এবং এর জন্য প্রত্যেকটি জেলাওয়ারিতে কোর কমিটি গঠন করবেন বলেছিলেন। হঠাৎ করে উনি কিন্তু এই জিনিসটা স্থগিত করে দিলেন। তার কারণটা কি? তার কারণ অনেক, এর পিছনে দুরভিসন্ধি অনেক আছে। সে কথাই বলে যে অপরের জন্য গর্ত খুঁড়ছে, সেই গর্ততে নিজেই কোনোদিন পড়ে যাবে। আজকে মমতা ব্যানার্জি নিজের চাল বা গেম প্ল্যান কিছু করতে চাইছিল, সেই গেম প্ল্যান কিন্তু কাজ হবে না বুঝতে পেরে উনি কিন্তু কোর কমিটি বন্ধ করে দিলেন। আজকে আদৌ সেই তদন্ত হবে কিনা বা ভুয়ো ভোটার ধরাধরি হবে কিনা। আজকে মালদাতে ভুয়ো ভোটার ধরতে গিয়ে 42,000 মুসলিম তাদের ভোটার লিস্টের নাম উঠে আছে অলরেডি। তারা এই রাজ্যের বাসিন্দাই নয়, তারা বাংলাদেশেরও হতে পারে, ভিন রাজ্যের বা ভিন জায়গাকারও হতে পারে। তাহলে এরকম ভুয়ো ভোটার যদি ধরতে যায়, তা আলটিমেট টিএমসিরই কিন্তু লস হবে, টিএমসিরই ক্ষতি হবে। তার কারণ এই ভুয়ো ভোটাররা টিএমসি কে জিতিয়ে এসেছে এতদিন ধরে। তাহলে অপারেশন দিল্লি যে শুরু করেছে রেখা গুপ্তা, সেই অপারেশন কিন্তু পশ্চিমবঙ্গে এসে পড়তে পারে। এই আঁচ কিন্তু হয়তো দিদিমণি বুঝতে পেরেছে, তাই কিন্তু এই ভোটার লিস্ট কারেকশন, ভুয়ো ভোটার ধরা আমার মনে হয় সাময়িকভাবে কিছু দিনের জন্য স্থগিত করে দিলেন। তাহলে এই যে রেখা গুপ্তা বলেছিলাম আগে, দাবাং মহিলা, ইনি কিন্তু মমতার সঙ্গে টক্কর দেবার মতন একজন মহিলাকে দিয়ে নিধন করতে পারে বিজেপির ফর্মুলা এখন প্রচুর। বিজেপি এখন যেন তেন প্রকারে বাংলা দখল করবে, বিহার দখল করবে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে তাদের টার্গেট। আর সব থেকে বড় কথা হচ্ছে, যত অনুপ্রবেশকারী আছে, যত রোহিঙ্গা বলুন, বাংলাদেশি বলুন, পাকিস্তানি বলুন, যে যাই বলুন, যত অনুপ্রবেশকারী, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং দিন ঘনিয়ে আসছে তাদের জন্য। এবং যে সমস্ত ভোট কারবারি, তাদের মাথায় চিন্তা, তাদের একটা নানান রকমের দুশ্চিন্তা ঢুকে গেছে। যদি এই ভুয়ো ভোটার ভোট না দিতে পারে, তাহলে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হতে পারে। রেখা গুপ্তা যে টিএমসির কপালে ভাঁজ ফেলেছে, আবার দ্বিতীয়বার কিন্তু বোঝা গেল। তাহলে এই রেখা গুপ্তাও কিন্তু যেমন দিল্লিকে ক্লিন করার কাজে নেমেছে, তেমনি সঙ্গে সঙ্গে ওই দিল্লির সূত্র ধরে পশ্চিমবঙ্গেও কিন্তু পদার্পণ করবেন। অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রেখা গুপ্তার সঙ্গে এক প্রস্ত মিটিং সেরে ফেলেছেন এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে রোহিঙ্গা যত আছে তাদেরকে বিতাড়িত করবে। তাহলে রোহিঙ্গা কোন দিক দিয়ে ঢুকলো,
রোহিঙ্গা ঢুকতে পারে পশ্চিমবঙ্গের ভিতর দিকে, আসামের ভিতর থেকে বা ত্রিপুরার ভিতর থেকে। তাহলে এইভাবে যদি পশ্চিমবঙ্গে এরকম পাঠানো যায়, আর যে সমস্ত রোহিঙ্গা নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনার অ্যাড্রেস বাংলাদেশ বর্ডারে দেখিয়েছে, আর এখানে এসে খুঁজে যদি না পেয়েছে, তাহলে সেই মানুষগুলোর তো কপালে ঘোর বিপদ আছে। সঙ্গে মমতা ব্যানার্জি বা বর্তমান সরকারে যে বিপদ ঘনিয়ে আসছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অতএব দিন কিন্তু ঘনিয়ে আসছে, এখন কে জিতে কে হারে সেটাই দেখার। এখন বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত চাঙ্গা হয়েছে বলে আমার মনে হয় না। যে তারা কি করবে, তারা হয়তো জনতার গরম বা জনতা কি কোন দিকে ঢলছে বা কোন দিকে খেপছে, হয়তো সেই দিকে থাকছে। এরকম হলে রাজনীতি করা যাবে না বা করতে পারবে না। সেরকম বঙ্গ বিজেপি এরকম কোনো নেতা নেত্রীকে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে না। যে অ্যাকশন মোডে টিএমসি কাজ করছে, যে অ্যাকশন মোডে দিল্লি রেখা গুপ্তা কাজ করছে, সেরকম অ্যাকশন মোড বা এরকম কর্মক্ষমতা বা সংগঠন পশ্চিমবঙ্গে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। শুধু দিল্লি যাচ্ছে, ভাষণ দিচ্ছে, মিডিয়ার সামনে বসে বকবক করছে, কোনো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে অলরেডি। তাহলে এইভাবে যদি চলে, তাহলে টিএমসি কে কিন্তু হারানো খুবই অসম্ভব হয়ে পড়বে। মানুষ এখন কোন দিকে যাবে, কি করবে না করবে, মানুষ এখন দিশা দশা হীন হয়ে পড়েছে। তাদের পশ্চিমবঙ্গের জনতা এখন কনফিউজড। আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।